হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রয়েছে। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ব্রেকিং নিউজ একটা পাবলিশড হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের তুলে ধরব এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ব্রেকিং নিউজ কি এক্ষেত্রে প্রকাশিত হয়েছে সেটা তোমাদের দেখাবো। এএনএম জিএনএম 2024-এর এক্ষেত্রে প্রকাশিত হয়ে গেল ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ যাবতীয় যে জল্পনা ছিল সেই সমস্ত জল্পনার অবসান হয়ে, যেটা তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের এক্সাম হবে, তোমরা হয়তো কোনো কোনো চ্যানেলে দেখেছিলে যে এক্সাম হবে না। আমি বিগত ভিডিওগুলিতে বারবার তোমাদের বলেছিলাম যে তোমাদের যথা সময়ে কিন্তু এক্সাম হতে চলেছে এবং তারই এক্ষেত্রে একটি ইনফরমেশনস বুলেটিন অর্থাৎ এএনএম জিএনএম 2024 সংক্রান্ত ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হলো। এই বুলেটিনে কি কি বলা হয়েছে এবং নতুন কি কি নিয়ম এসেছে, কি কি রুলস চেঞ্জেস হয়েছে, এগুলি সমস্ত কিছু তোমাদের জানতে হবে। গতবার থেকে অনেক কিছু রুলস রেগুলেশনস চেঞ্জ হয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এএনএম জিএনএম 2024-এ কি কি রুলস চেঞ্জ হচ্ছে গত বছর থেকে এবং গত বছরের থেকে এর ফারাকটা কোথায়, সেটা এই ভিডিওর মারফত তোমাদের তুলে ধরা হবে। তোমরা এই ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করবে, তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে তোমরা দেখে নেবে। ইনফরমেশন বুলেটিন যেটা পিডিএফ রয়েছে, এটা কিন্তু 30টা পেজের পিডিএফ। ডেট অফ এক্সাম যেটা দেওয়া রয়েছে সেটা 14/7/2024, এটা টেন্টেটিভ ডেট হিসাবে বলা রয়েছে। এবার আমরা দেখে নেব যে কি কি রুলস রেগুলেশনস চেঞ্জেস হয়েছে এবছর গতবার থেকে এবং ফর্ম ফিল আপ কবে করা যাবে, সমস্ত বিষয়গুলি দেখে নেব। প্রথমেই চলে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এএনএম জিএনএম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা এক্সাম দিতে পারছে। এক্সামের টাইমও এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ ডেট একটু আগে আমি তোমাদের বললাম 14/7/2024, টাইমটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত, অর্থাৎ 1:30টা পর্যন্ত। সিলেবাস কি রয়েছে, সিলেবাস কি কোনো ধরনের চেঞ্জেস এসেছে এবছর? এখানে সিলেবাস ডিটেলসে তোমরা দেখতে পাবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে, লজিক্যাল রিজনিং। টোটাল এক্ষেত্রে 115 নম্বরের কোশ্চেন্স। গতবার থেকে কোনোভাবেই কিন্তু কোনো রকমভাবেই সিলেবাস বা তোমার কোশ্চেনের প্যাটার্ন, এক্সামের যে কোশ্চেনের প্যাটার্ন, কোনো কিছুই চেঞ্জেস হয়নি, পুরোটা সেম রয়েছে। 115 নম্বরেরই এক্সাম রয়েছে। তবে এলিজিবিলিটি যেটা রয়েছে, এলিজিবিলিটি যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এলিজিবিলিটি কি কি চেঞ্জেস হয়েছে সেটা তোমাদের দেখাবো। এক্ষেত্রে এলিজিবিলিটি বিষয়টা একটু লক্ষ্য করো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে, এক্ষেত্রে জেন্ডার এএনএম এর ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করবে, এএনএম এর ক্ষেত্রে অনলি ফিমেল আবেদন করতে পারছে, অনলি ফিমেলরাই আবেদন করতে পারবে এএনএম কোর্সের জন্য। জিএনএম মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম মূলত যে মিনিমাম এজ যেটা বলা রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে 17 বছর। 31/7/2024 মধ্যে ক্যালকুলেশন করে দেখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম যে এজ, যেটা গতবারে একটা নির্দিষ্ট এজ ছিল, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে আইএনসির পক্ষ থেকে এবং এখানে দেখা যাচ্ছে যে নো আপার এজ লিমিট। এএনএম বা জিএনএম একটা বিগ ব্রেকিং নিউজ,
এবং এবছর থেকেই এটা স্টার্ট হলো। নো আপার এজ লিমিট, অর্থাৎ যে কোনো বয়সে স্টুডেন্ট যারা এক্ষেত্রে অ্যাসপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এএনএম বা জিএনএম এর জন্য আবেদন করতে পারবে। একটা বিগ ব্রেকিং নিউজ, যে কোনো বয়সেই তুমি এএনএম বা জিএনএম এই দুটোই আবেদন করতে পারবে। তার পাশাপাশি আরেকটা বিষয় বলা হয়েছে যে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল অ্যাট লিস্ট 10 ইয়ার্স। এখানে পুরো উল্লেখ করা রয়েছে 31/12/2023 মধ্যে। এবার মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশনস গতবারের মতোই সেম রয়েছে, 10+2 পাস, 40% এগ্রিগেট, আর ভোকেশনাল থেকেও তোমরা কিন্তু দিতে পারবে, এটা তোমরা একটু দেখে নেবে। এবার বিষয়টা হচ্ছে যে গত বছরে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবেদন করেছিল, যেখানে তোমাদের আমি আগে বলেছিলাম যে এএনএম এবং জিএনএম অলরেডি আমার বিগত ভিডিওগুলি দেখে নেবে। সেখানে এএনএম জিএনএম আলাদা আলাদাভাবে সিট ম্যাট্রিক্স কত ছিল সেগুলি সেখানে উল্লেখ করা রয়েছে। এবছরও আসন সংখ্যা গতবারের নিরিখে যদি বলা যায় তাহলে অ্যাপ্রক্স এএনএম প্লাস জিএনএম এর সরকারি যে আসন ছিল, অর্থাৎ এনটিএস এর কথা বলছি, নার্সিং ট্রেনিং স্কুল, কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের কথা এখানে বলা হচ্ছে না, এক্ষেত্রে অল টোটাল কিন্তু 4000-এর প্রায় কাছাকাছি ছিল অ্যাপ্রক্স, যেটার জন্য এই পরীক্ষাতে আবেদন করেছিল, অর্থাৎ এই পরীক্ষাতে আবেদন করেছিল, গতবারে কিন্তু এজ লিমিট নির্দিষ্ট ছিল, তাতেই আবেদন করেছিল প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী। অর্থাৎ একটা বিষয় তোমরা খেয়াল রাখো যে 4000 সিট এবং যেখানে এজ লিমিট নির্দিষ্ট করা ছিল 35 ইয়ার সামথিং গতবারে, সেখানে আবেদন করেছিল 4000-এর জন্য প্রায় 2 লাখ ক্যান্ডিডেট। কিন্তু এই বছর যেখানে কোনো আপার এজ লিমিট উল্লেখ করা নেই এবং সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে, এএনএম এবং জিএনএম, এবছরের রুলস এবং রেগুলেশনের মধ্যে যেটা নতুন চেঞ্জেস এসেছে, সিট সংখ্যা এই কাছাকাছি থাকতে পারে প্রায় 4000 এএনএম প্লাস জিএনএম। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টস যারা আবেদন করবে তারা কিন্তু গতবারের যে সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ, সেটা কিন্তু ক্রস করে যাবে। এবছর অনেক বেশি স্টুডেন্ট কিন্তু আবেদন করবে। এবছরের আবেদনের যে পরিমাণ বা সংখ্যা, সেটা কিন্তু এর অনেকটা সংখ্যা কিন্তু ইনক্রিজ করে যাবে। প্রায় 2 লক্ষ গতবার করেছিল, এবছর এটাকে অনেকটা ছাড়িয়ে যাবে। তাহলে কম্পিটিশনস কিন্তু তোমাদের এবছর অনেকটা আরও কঠিন হতে চলেছে, যেহেতু আসন সংখ্যা তোমাদের গতবারের নিরিখে যদি আমরা ক্যালকুলেশনস করি তাহলে 4000 এনটিএস, এটা সরকারি এনটিএস এর কথা বলছি, এবছরে যদি আপার এজ লিমিট এখনো পর্যন্ত তুলে দেওয়া হয়েছে, তাহলে প্রায় এর সংখ্যা গতবারে যেটা আবেদন করেছিল তার থেকে অনেক অনেক বেশি এবছর আবেদন করবে। তাহলে কম্পিটিশনস অনেকটা হার্ড হতে চলেছে। এই কম্পিটিশনের মধ্যে আমি বিগত ভিডিওগুলিতে বলেছিলাম যে তোমাদের কত পেতে হবে, কত মার্কস থাকলে তোমরা এএনএম জিএনএম এনটিএস পেতে পারো, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। তাই তোমাদেরকে সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে এবং এখন থেকেই যারা চাইছো, যারা এই বছর এএনএম জিএনএম পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে নিতে চাইছো, তাদের হাতে আর বিশেষ সময় নেই, কারণ তোমাদের সামনেই এক্সাম হতে চলেছে জুলাই মাসে। এই যে কটা মাস পাচ্ছ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই এক্সামের নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ এই এক্সামে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তাই
ভুল কোনোভাবেই করা যাবে না, কারণ তুমি যে কটা কোশ্চেন ঠিক করে আসবে যদি নেগেটিভ করো তাহলে দেখা যাবে যে কি সেক্ষেত্রে যে কোশ্চেন্সগুলি সঠিক করে এসেছো সেখান থেকে নাম্বার কিন্তু অটোমেটিক কেটে যাবে নেগেটিভ করার জন্য। তাই এখন থেকেই কিন্তু তোমাদের বাকি সময়টা প্রস্তুতি নিতে হবে। যারা প্রস্তুতি নিতে চাইছো ঘরে বসে অনলাইনে তাদের ক্ষেত্রে, যারা এএনএম জিএনএম 2024 প্রস্তুতি নিতে চাইছো ঘরে বসে অনলাইনে ক্লাস করতে চাইছো, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তাদেরকে বলবো এক্ষেত্রে এএনএম জিএনএম 2024 সরকারি এনটিএস এর জন্য আমাদের অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে, অনলাইনে ক্লাস চলছে। ডিসেম্বর মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, আমাদের সেকেন্ড ব্যাচ এই মুহূর্তে কিন্তু রানিং রয়েছে। এবং যারা অ্যাডমিশনস নিতে চাইছো বাড়িতে বসে, যারা গুগল মিটের সাহায্যে ক্লাস করবে বলে ঠিক করছো, এবং এনটিএস গতবারে বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের কিন্তু এনটিএস পেয়েছে, পশ্চিমবঙ্গের নামি এনটিএস যেগুলিতে আমাদের স্টুডেন্টরা কিন্তু পাঠরত রয়েছে। 2024-এ যারা এনটিএস পেতে চাইছো, শেষ মুহূর্তে যারা ক্র্যাশ কোর্স নিতে চাইছো তাদেরকে বলবো নিচে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে 7384298457 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে বা ডাইরেক্ট কল করে নেবে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি হিসাবে 2024-এ তোমরা বাড়িতে বসে অনলাইনে গুগল মিটে ক্লাস করতে পারবে। এক্ষেত্রে বাকি যে কটা মাস রয়েছে তোমাদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম তোমাদের এক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে 1200 টাকা। অর্থাৎ 1200 টাকা পেমেন্ট করার পর তোমাদের আর এক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না, ওয়ান টাইম তোমরা বাড়িতে বসে গুগল মিটের সাহায্যে ক্লাস করতে পারবে এবং আপ টু এক্সাম পর্যন্ত। যারা এখনও কোনো জায়গায় ভর্তি হওনি, কোচিং নাওনি, তাদের উদ্দেশ্যে বলছি যে এএনএম জিএনএম 2024-এর প্রিপারেশনস, প্রস্তুতি, স্ট্র্যাটেজি, প্ল্যানিং সমস্ত কিছুর জন্য তোমরা নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে 7384298457। এএনএম জিএনএম অনলাইন ক্লাস পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে বসবাস করো অনলাইনে বাড়িতে বসে ক্লাস তোমরা করতে পারবে, যার জন্য রেজিস্ট্রেশন চার্জেস ওয়ান টাইম একবারই তোমাদের দিতে হবে 1200 টাকা। আমাদের অলরেডি ক্লাস চলছে, সেই সেকেন্ড ব্যাচে তোমাদের ভর্তি করানো হবে। যারা অ্যাডমিশনস নিতে চাইছো তাদের ক্ষেত্রে বললাম ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ আর কয়েক দিনের মধ্যেই অনেকেই জানতে চাইছো যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে। যেহেতু ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়ে গেল তাই যেটা মনে করা হচ্ছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এএনএম জিএনএম 2024-এ। তাই যারা আবেদন করবে এখন থেকেই প্রস্তুতি নাও, এবছর কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম গতবারের তুলনায় অনেকটাই কঠিন হতে চলেছে। তার কারণ এক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা বা অ্যাসপিরিয়েন্স যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে, যেহেতু আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে। তাই এখন থেকেই প্রস্তুতি নাও, তার জন্য নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো 7384298457 হোয়াটসঅ্যাপ বা কল করে নাও অনলাইন কোচিং ক্লাসের জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা প্রচুর শেয়ার করবে।